বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 15 ফাল্গুন, 28 সাবান, 28 ফেব্রুয়ারি। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুমে নারী, শিশু, বয়স্ক প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আরএমপির প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের দায়িত্বপ্রাপ্ত অফিসার ও ফোর্সদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ভিকটিম সাপোর্ট সেন্টার আরএমপি রাজশাহীর আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। এ সময় উপস্থিত ছিলেন আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, নারী ও শিশু হেল্প ডেস্কে নিয়োজিত অফিসার ও ফোর্স, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন আরএমপির 12 থানার অফিসার ইনচার্জ বৃন্দ। সিরাজগঞ্জ জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। সভাপতি বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, রমজান আসন্ন, রমজানে পণ্য যাত্রী পরিবহনে ভাড়া গ্রহণের ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে, যেন পরিবহন ব্যয়ের কারণে কোনো পণ্যের মূল্য বৃদ্ধি না পায় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক কামরুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সহ পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। নাটোরে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করতে জনগণের লাভের বাজার কার্যক্রম শুরু করেছে একতা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে। গতকাল বিকেলে নাটোরের রেল স্টেশন এলাকায় একতার মোড়ে এই কার্যক্রম শুরু হয়। বাজারে 24 প্রকার খেজুর এবং ছোলা বিপণন কার্যক্রম শুরু করা হয়েছে। আজ সকালে বাজারে 650 টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা হচ্ছে। একতা স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সুমন গাজী জানান, সিন্ডিকেটের কারসাজি থেকে জনসাধারণকে রক্ষা করতে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের বিপণন কার্যক্রম চলবে এই বাজারে। চাহিদার ভিত্তিতে আগামীতে পণ্যের পরিধি বৃদ্ধি করা হবে। নওগাঁর রানীনগরে গণিত ভীতি দূর করতে শিক্ষার্থীদের অংশগ্রহণে গণিত অলিম্পিয়াড পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রানীনগর প্রসপ্যারিটি অ্যাসোসিয়েশনের আয়োজনে গতকাল উপজেলা হলরুমে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাকিবুল হাসান। অলিম্পিয়াডে উপজেলার 15টি মাধ্যমিক বিদ্যালয় 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর মোট 90 জন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে বই ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি শেখ নওশাদ হাসান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। নওগাঁয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে জেলা পুলিশ লাইন্স মাঠে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁর পুলিশ সুপার সাফিউল সারোয়ার। আয়োজকরা অগ্নি দুর্ঘটনা থেকে জানমাল রক্ষায় সর্বসাধারণের মাঝে সতর্কতা ও সচেতনতা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। এই সময় অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য এবং সিভিল প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। নাটোর জেলা পুলিশ হারিয়ে যাওয়া 15টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দিয়েছে। গতকাল নিজ দপ্তরে এসব ফোন হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন। জেলার বিভিন্ন থানায় হারিয়ে যাওয়া ফোন উদ্ধারের জন্য সংশ্লিষ্ট ফোনের মালিকবৃন্দ সাধারণ ডায়েরি করেন। এসব তথ্যের ভিত্তিতে জেলা পুলিশ আইসিটি বিভাগ অভিযান চালিয়ে ফোনগুলো উদ্ধার করে। ফোন হস্তান্তরকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক এবং মাহমুদা শারমিন নেলি। রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের বার্ষিক পরীক্ষা বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব। বিশেষ অতিথি ছিলেন উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ মাইনুদ্দিন, উপাচার্য শিক্ষা প্রফেসর মোহাম্মদ ফরিদ উদ্দিন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মতিয়ার রহমান ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসুদ। স্কুল পরিচালনা পরিষদের সভাপতি এবং শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর আক্তার বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্কুলের শিক্ষক ড মোহাম্মদ ফজলুল হক। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় এই স্লোগানকে সামনে রেখে নওগাঁ নিয়ামতপুরে তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নিয়ামতপুর মডেল হাই স্কুল মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান। ফাইনাল খেলায় শ্রীমন্তপুর ইউনিয়নকে 1-0 গোলে হারিয়ে ভাবিচা ইউনিয়ন বিজয়ী হয়।
সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 17.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 96%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 6টা 28 মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে 6টা 7 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা বেজে 10 মিনিটে।